যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় টানা ১৫ মাসের সংঘাতের পর বুধবার গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয় ইসরায়েল ও হামাস। তবে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু এখনও যুদ্ধবিরতির ঘোষণা দেননি। উল্টো হামাসের ওপর দোষ চাপিয়ে এটির অনুমোদন আটকে রেখেছেন তিনি। বৃহস্পতিবার ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তিটির অনুমোদন দেওয়ার কথা থাকলেও বৈঠকটি বিলম্বিত করা হয়। বিশ্লেষকদের অনেকে মনে করছেন নেতানিয়াহু তার জোট সরকার বাঁচাতে এমনটি করছেন, কেননা এরই মধ্যে ইসরায়েলের দুই উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন গিভির ও বাজায়েল এসমোরিচ জানিয়েছেন, নেতানিয়াহু যদি হামাসের সঙ্গে চুক্তির অনুমোদন দেন এবং আবারও যুদ্ধ শুরু না করেন তাহলে জোট থেকে বেরিয়ে সরকার ভেঙে দেবেন তারা। কিন্তু চুক্তি হলেও তারা দুজন যেন জোট না ছাড়েন সেটির জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু। এছাড়াও নেতানিয়াহুকে হুমকি দিয়ে বেকায়দায় ফেলে দিয়েছেন নেতানিয়াহুর সরকারের অন্যতম বড় জোট রিলিজিয়াস জায়োনিজম পার্টি।